হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মানি ইজ ইম্পর্টেন্ট প্রো। আজকে আমরা কথা বলবো এমন একটি টপিক নিয়ে, যে টপিকটা আপনাদের যারা বিজনেস করেন তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সো 5 থিং ইউ শুড নো টু কিপ ইউর ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট সেফ। হ্যাঁ, 5টা এমন ব্যাপারে কথা বলবো যে 5টা ব্যাপার আপনি আসলে মিস করে যান, কারণ ফেসবুক বিজনেস পেজ আপনার জন্য একটা অ্যাসেট। সো এই অ্যাসেটটা যাতে অন্য কোনোভাবে অন্য কারোর কাছে না চলে যায়। এবং আমি অনেক মানুষকে দেখছি, আমার অনেক পরিচিত মানুষজন যাদের খুব বড় বড় পেজ এবং কিছু কিছু ভুলের কারণে তাদের পেজগুলো চলে গেছে। তো আমি আসলে বেসিক্যালি 5টা এমন ব্যাপার নিয়ে কথা বলবো যে ব্যাপারগুলো আপনার এই যে প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলো থেকে সেভ করা উচিত। তো ভিডিওটা সেভ করে রাখুন যদি আপনি ফেসবুক কেন্দ্রিক বিজনেস করেন, অ্যান্ড আপনার পছন্দের মানুষজন যারা বিজনেস করে তাদের কাছে এটা শেয়ার করুন। সো প্রথমত যে জিনিসটা সবাই জানে বাট করে না বা অনেকে মিস করে গেছে, সেটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। সো লগ ইন করার সময় আমরা এই জিনিসটা চেঞ্জ করে ফেলতে পারি যে হচ্ছে একটা কোড আসবে, কোড আসার পরে অন্য কোনো ডিভাইসে আমি লগ ইন করতে পারবো। কারণ একটা আপনার প্রাইমারি ডিভাইস থাকে, যেই ডিভাইসে হচ্ছে আপনি সবসময় ব্রাউজ করেন বা সবসময় ইউজ করেন। বাট আমরা অনেক সময় অনেক ধরনের ব্রাউজার ইউজ করি বা অনেকে ডিফারেন্ট টাইপ অফ পিসি ইউজ করি। সো এটার ক্ষেত্রে হয় কি অনেক ধরনের প্রবলেম হইতে পারে বা অ্যারাইজ হইতে পারে। তো সবসময় এই জিনিসটা করা, আপনার 2 ফ্যাক্টর যদি অন থাকে তাহলে আপনার ফেসবুকে আসলে ইজিলি অ্যাক্সেস করতে পারবে না হ্যাকাররা। সেই কোডটা লাগবে, কোডটা ছাড়া কিন্তু আসলে পসিবল না। সো এটা ম্যান্ডেটরি মাস্ট। আপনি যদি বিজনেস নাও করে থাকেন তাও আপনি এই জিনিসটা অন করুন, কারণ এটা অন করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা প্রোটেক্ট থাকবে। আর সেকেন্ডলি আমরা যেটা এটা সবসময় ভুল করি, আমি নিজেও ভুল করতাম বা করছি, এটা হচ্ছে বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট থাকে যে আপনি 50 বছর পরে আপনাকে দেখতে কেমন লাগবে, তারপরে হচ্ছে আপনি হচ্ছে কোন প্রফেশন আপনার জন্য বেটার, আপনি কোন অ্যাক্টরের মতো দেখতে, আপনি কোন ফুটবলারের মতো দেখতে। তো খুব ভালো লাগতো ব্যাপারগুলো। হ্যাঁ, আমি ঢুকছি, আমার মেসির মতো দেখাইতেছে, বা আমার হচ্ছে আমি বড় হয়ে বুয়েটের সাহিত্যের টিচার হবো এরকম দেখাইতেছে। সো এই ব্যাপারগুলো আসলে আমরা খুব ফানলি নিই, বাট এই জিনিসগুলো রিস্কি। কারণ আমরা যখন ফেসবুক থেকে ওই থার্ড পার্টি ওয়েবসাইটে যাই, আমাদের অনেক ব্যাপার বা অনেক এক্সেস ওদের কাছে চলে যায়। অনেক সময় এখানে লগ ইনও চাই, আমরা কিন্তু ডেসপারেট হয়ে আমরা অনেক সময় লগ ইনও করি। আপনার পাসওয়ার্ড কিন্তু তার কাছে চলে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সো এই জিনিসটা কখনোই করেন না। যদি 2 ফ্যাক্টর আপনার লক থাকে, সেক্ষেত্রে এখান থেকে আপনার প্রোটেকশন আপনি পাবেন, বাট তারপরেও অনেক সময় আপনার এমন ইনফরমেশন তাদের কাছে চলে যেতে পারে যেটা আপনার জন্য হার্মফুল। ওরা এই জিনিসটা দিছেই বা কেন? তার এখানে লাভ কি? আপনি চিন্তা করেন যে আপনি তার ওয়েবসাইটে যাবেন, তার ওয়েবসাইটে গেলে আপনি একটা জিনিস দেখতেছেন, তার অবভিয়াসলি ওখানে কোনো ফায়দা আছে। সে এখান থেকে ডিফারেন্ট টাইপের বিজনেস করে, যেমন ধরেন অ্যাডসেন্সে তার ইনকাম হয়, বা আপনি ওখান থেকে অন্য কোনো লিঙ্কে গেলে সে এখান থেকে সে প্রফিট পাবে। বাট সো এখানে প্রাইমারি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা তাদের কাছে চলে যেতে পারে। সো এই ব্যাপারে খুব বেশি অ্যাওয়ার থাকেন। আর দরকার নেই তো এত বিনোদনের দরকার নেই, তো বিনোদনের তো অভাব নেই। অন্য জায়গা যান, অন্য কিছু নিয়ে বিনোদন নেন। আপনার অন্য কারোর মতো হইতে হবে কেন? আপনার রোনালদোর মতো হইতে হবে কেন? আপনি ইটসেলফ নিজেই আপনি লেজেন্ড। সো আপনি আপনার নিয়ে চিন্তা করেন, রোনালদো হেন না। আপনি ধরেন আমি শাহিদ হইতে চাই, বা শাহিদের ইমপ্রুভ ভার্সন হইতে চাই, আমি রোনালদো হইতে চাই না। রোনালদো এমনি আমার ভালো লাগে না। সো ওকে, সো দেন হইতেছে যেটা বলরামি সবাই করে, অনেকে করছে, আমি প্রায় করতে গেছিলাম কিন্তু করি নাই। 3 নাম্বার খুবই খাতারনাক একটা ব্যাপার, সেটা হলো হুট করে আপনাকে হচ্ছে একজন মেসেজ দিবে যে ভাই আপনার তো নিয়ে অমুকে এই লেখালেখি করতেছে। দেন অথবা বলবে যে ভাই অমুক মহিলার সাথে আপনার ছবি পোস্ট করছে, বা আপু আপনার তো অন্য ধরনের ছবি লিক হয়ে গেছে, এই ধরনের মেসেজ দিবে বা বলবে। অ্যান্ড দেন হচ্ছে একটা লিঙ্ক দিবে। সো আপনি কি করবেন? আপনি টেনশনে প্যানিক করে থাপ করে লিঙ্কে যাবেন। লিঙ্কে গেলেই দেখা যাবে কি জানেন? লিঙ্কে গেলে দেখাবে হচ্ছে লগ ইন করার ইন্টারফেস। সো যদি আপনার ওই মাথায় তখন জিনিসটা কাজ না করে, আপনি কি করবেন? ধাপ করে লগ ইন করবেন। একবার আপনি লগ ইন করছেন তো শেষ, আপনার অ্যাকাউন্ট তার কাছে চলে গেছে। ওটা হলো একটা ট্র্যাপ। ওটা তারা একটা ফেসবুক লগ ইন পেজের মতো একটা এই পেজ বানায়, অ্যান্ড ওটা এমন একটা মেসেজ আপনাকে দিবে। সো ওটা প্রথমত ওরা আপনার আইডিটাকে একটু দেখে যে আপনি কী ধরনের পোস্ট দেন, আপনি কি কেমন কথা বলেন, ওভারঅল একটা ব্যাপার দেখে। অ্যান্ড দেন ধাপ করে এমন একটা জিনিস বলবে যেটা আপনি কাইন্ডলি রিলেট করতে পারবেন। হ্যাঁ, সো অনেক সতর্ক থাকেন, যে কোনো লিঙ্কে ধাপ করে চলে যায় লগ ইন করেন না। তারপরে এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে সেভ করতে পারে আপনারে, বাট আপনি যদি বেশি ডেসপারেট থাকেন আপনি কিন্তু ওই কোডটাও দিয়ে দেবেন। সো বি অ্যাওয়্যার অফ দিস থিং।
অ্যান্ড 4 নাম্বার হচ্ছে ফেক ইমেল। হ্যাঁ, ফেসবুকের নাম ইউজ করে হচ্ছে ফেক ইমেল আসে। যেমন আমার কাছে প্রায় ইমেলটা আসে যে হচ্ছে আমার যেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, আমাদের ডিমেনের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস info@dmenbd.com, ওইখানে হচ্ছে আমার বিভিন্ন ধরনের মেল আসে যে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, আপনার অ্যাকাউন্ট কালকে বন্ধ হয়ে যাবে, আপনার পেমেন্ট দেন না এই জন্য এইটা হয়ে যাবে, আপনি এই ভায়োলেশন করছেন সেইটা করছেন, তো অনেক ধরনের মেল আসে। তো এই জিনিসটা আপনি বুঝবেন কিভাবে যে এই জিনিসটা ফেক? প্রথমত, মেল ফেসবুক কখনো এমন ইমেলে দিবে না যে ইমেলটা আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক না। মানে ধরেন আমার ডিমেন পেজটা হচ্ছে আমার হচ্ছে নিজস্ব ইমেল দিয়ে খোলা, হ্যাঁ, আমার ইমেল দিয়ে খোলা। সো ফেসবুক মেল দিলে আমার ইমেলে দেবে, ফেসবুক মেল দিলে ডিম্যানের অফিসিয়াল মেলে ইমেল দিবে না প্রথমত। অ্যান্ড তারপরেও অনেকে কনফিউজ হয়ে যেতে পারে। সো আপনি যে মেল থেকে ফেসবুক মানে ওই যে মেলটা আসছে ওই মেলটা যদি আপনি চেক করেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা ফেসবুকের মেল না, এটা ফেসবুকের ইমেল অ্যাড্রেস না। অ্যান্ড আপনি যদি ওরা যে লিখছে ওই ব্যাপারটাও যদি পুরোটা পড়েন, অনেক সময় আপনি বুঝে যেতে পারবেন যে এই জিনিসটা ফেক। বাট সব থেকে বেশি অথেন্টিক হবে যেটা, যে আপনি ইমেল অ্যাড্রেসটা দেখেন, ইমেল অ্যাড্রেসটা দেখলেই আপনি বুঝবেন। hotmail@facebook.com এইভাবে ফেসবুক কখনোই মেল করে না। ফেসবুকের নিজস্ব একটা সিস্টেম আছে, ওই সিস্টেম দিয়ে ফেসবুক মেল করে। হ্যাঁ, সো এটা খেয়াল রাখবেন। লাস্টলি এটার সাথে এটা অ্যাড করা যায় ইমেলের মতনই ব্যাপারটা, আপনার ফেসবুকে নোটিফিকেশন আসবে। আপনার ফেসবুকে নোটিফিকেশন আসবে, নোটিফিকেশনে এমন দেখাবে যে আপনি হচ্ছে একটা পলিসি ব্রেক করছেন, বা আপনি এমন কোনো কাজ করছেন যেটা ভায়োলেট করছে, বা আপনার পেজ হয়ে যেতে পারে, হারাই যেতে পারে, এরকম একটা নোটিফিকেশন আসবে। আপনি নোটিফিকেশন ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে এমন একটা ইন্টারফেস দেখাবে যেটা হচ্ছে ফেসবুকের সেটিংয়ের ইন্টারফেস, বাট সেটা কোনো একটা পেজের পোস্ট বা কোনো একটা পেজের হচ্ছে আপনার লিঙ্ক, যেটা আপনাকে অন্য লিঙ্কে নিয়ে যাবে। সো এই দুইটা ব্যাপার আপনি খেয়াল রাখেন। যদি আপনি এই দুইটার লিঙ্কে যায় আপনি যদি কোনো জায়গায় লগ ইন করেন, একবার লগ ইন করলে আটকায় যাবেন। সো সবাই অ্যাওয়্যার থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা ফেসবুকে ভিডিও দেখছেন, তারা কষ্ট করে ইউটিউবে যাবেন, মানি ইজ ইম্পর্টেন্ট ব্রো লিখে সার্চ করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউবে ভিডিও দেখছেন তারা আমার ফেসবুক পেজে যায় ফলো দিয়ে আসবেন। অ্যান্ড যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।